আমার ইমেজটা হচ্ছে আমি নেগেটিভ ক্যারেক্টার, কিন্তু না, আমার খুবই ভালো লাগে মায়ার ক্যারেক্টার, কষ্টের ক্যারেক্টারগুলো ভালো লাগে। সব শিল্পীরই তো একটা অপূর্ণতা থাকেই। আলভি, তিথি, মিঠু আপা এরা আছে। এটা প্রথমে একটা নাটক ওরা বানিয়েছিল, দর্শক সাড়া পেয়েছে নাটকটায়। এটা সিকুয়েল আর কি। পরে ভূত শাশুড়ি 2, এখানে আমি যে চরিত্রটা একটা ডেভেলপার আমি, মানে মানুষের জমি জমা, মানে ভূমিদস্যু বলতে পারেন। হ্যাঁ, এরকম একটা ক্যারেক্টার করছি। কেমন ক্যারেক্টারটা? চমৎকার একটা ক্যারেক্টার। ইন্টারেস্টিং। হুম। ভূতটা কে হয় মানে? ভুট্টা এগুলি না বলি তাহলে ছোট করে দর্শকের যদি মধ্যে একটু না না জানতে না না চাই। না না এগুলি না বলি, গল্পের তাহলে মজাটা থাকে না। ওই তো একটা মানে ভূমিদস্যু কিংবা ডেভেলপাররা যেমন, মানে ভূমিদস্যু যেরকম হয় সেরকম একটা ক্যারেক্টার আমার, একদম জোর করে বাড়িটা আমি দখল করে। দখল করব কিংবা নিয়ে নেব আমি, এরকম একটা অ্যাটিটিউড নিয়ে। আমার সবচেয়ে ভালো লাগে পজিটিভ ক্যারেক্টার, যে কষ্টের ক্যারেক্টারগুলো, মায়ার ক্যারেক্টারগুলো আমার খুব ভালো লাগে। একটা অথচ সময় আমার ইমেজটা হচ্ছে আমি নেগেটিভ ক্যারেক্টার, কিন্তু না, আমার খুবই ভালো লাগে মায়ার ক্যারেক্টার, কষ্টের ক্যারেক্টারগুলো ভালো লাগে। পরিবেশটা তো নিজের তৈরি করতে হয়, ঠিক আছে? এখন সময় চেঞ্জ হচ্ছে, মানুষ এগিয়ে যাচ্ছে। এখন আমি যদি সেই আগের মিঠু হয়ে বসে থাকি তাহলে তো হবে না। এই জেনারেশনের সাথে মিশে আমাকে তো কাজ করতে হবে। সো আমি ওদের সাথে মিশতে পারি, আসলে আমি ফ্রেন্ডলি হতে পারি। কারণ আমি শিখেছি যে যখন যার সাথে মিশবো, এখন প্রাণ থেকে মিশবো, মানে স্বার্থের কোনো জায়গা থাকবে না, লোভ থাকবে না। আমার লোভ শুধু ক্যারেক্টার। সব শিল্পীরই তো একটা অপূর্ণতা থাকেই, সব শিল্পীরই থাকে। কত চরিত্র আছে আমি এখনো করতে পারি নাই। এই অপূর্ণতা কোনো শিল্পীরই, মানে কেউ বলতে পারবে না যে আমি সব করে ফেলেছি। অপূর্ণতা থাকে, এটাই শিল্পীর নিয়ম। আচ্ছা। আমি সবার সাথে কাজ করে মজা পাই, সব যায় সবার সাথেই আমার ভালো সম্পর্ক। কোনো এই মজার জেনারেশনের হিরো হিরোইন যারা আছে এখন প্রথম সারির, তাদের সাথেও আমার ভালো সম্পর্ক। এবং আগে যারা ছিল তখন তো আমাদের আগে অন্যরকম একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্ক এখনো আমাদের আছে।